নমস্কার বন্ধুরা, মা মেয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো উচ্ছে বড়া। তার জন্য এখানে দেখুন আমি কিছু উচ্ছে নিয়ে নিয়েছি। এই যে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এটা আমি পরিষ্কার করে জলে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন এটা আমি মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন ও হাফ চামচের মতো হলুদ দিয়ে সুন্দরভাবে এটা আমি মেখে নেব। তারপর এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি মসুর ডালটা সুন্দরভাবে পরিষ্কার করে আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এখন বেটে নেব। তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু পেস্ট রেডি হয়ে গেছে। এখন এটা আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস, তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন ও সিকি ভাগ খাবার সোডা। এদিকে দেখুন উচ্ছেটা খুব সুন্দর মাখিয়ে রাখার জন্য আমার জল বেরিয়ে গেছে। এটা আমি এখন চেপে নিকড়ে ভালোভাবে আমি এখন এটা মসুর ডালের সাথে সুন্দরভাবে মেখে নেব। দেখুন আমার কিন্তু খুব সুন্দর এটা মাখা হয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো এক এক করে ভেজে নেব। দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ভেজে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু লাল লাল হয়ে গেছে। আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর আমি আগে থেকেই সুন্দরভাবে পরিষ্কার করে জলে আমি ধুয়ে রেখেছিলাম ঢ্যাঁড়সগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম হাফ লেবুর রস, হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন। এখন আমি সুন্দরভাবে ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এদিকে আমি আবার তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। ও একটা আমি লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন। সুন্দরভাবে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি ঢাকা দিয়ে দেব। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল। সুন্দরভাবে এখন আমি নাড়াচাড়া করে নিলাম। আমার একদম রেডি হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন এই যে আমার রেডি হয়ে গেছে উচ্ছের বড়া ও ঢ্যাঁড়স ভাজা। দারুণ লাগবে। আপনারা এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, জাস্ট জমে যাবে।